সারাদিনের ঘরের কাজ, অফিসের কাজ, কাজের এত প্রেশার আর সব কিছুর মাঝখানে আমাদের জীবনটা একদম হাঁপিয়ে উঠেছে। আমরা কিন্তু সব সময় চাই একদিন বা দুদিনের ছুটিতে একটু কাছে পিঠে ঘুরে আসতে, আর তাতে যদি থাকে লং ড্রাইভ, তাহলে তো আর পায় কে। তাই কোনো কিছু প্ল্যান না করেই একদম জামাকাপড় গুছিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা আজকে শনিবার যাচ্ছি, রবিবার চলে আসব। আর তোমরা রাস্তাটা দেখে চিনেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এই রাস্তাটা চেনে না এমন লোক কিন্তু পাওয়া দুষ্কর। এটা হলো দীঘা, আর আমি আজকে চলে এসেছি দীঘাতে। দীঘার সমুদ্রে আসলে মনটা যেন এক অদ্ভুত আনন্দে ভরে যায়। আমি আজকে একটা হোটেলে এসেছি, যেই হোটেলটি আমি রাজকীয়ভাবে থাকবো আর খাওয়া দাওয়া করব, আর সমুদ্রের এত সুন্দর ভিউ পাবো হোটেল থেকেই। তাহলে চলো তোমাদেরকে দেরি না করে বলে দিই আমি কোন হোটেলে রয়েছি। মাত্র 650 টাকায় নন এসি একটা রুম নিয়ে থাকা খাওয়া পেয়ে যাচ্ছ। আর যদি এসি রুম চাও মাত্র 1100 টাকায় কিন্তু থাকা খাওয়া নিয়ে দুর্দান্ত ফাটাফাটি খাবার দাবার নিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এতটা রাস্তা জার্নি করে আসার পর পেটের ভেতরে ইঁদুরে যেন ডন মারছে। তাই হোটেলে চেকিং করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার সাথে সাথেই বেজে উঠলো আমাদের রুমের কলিং বেল, আর চলে এলো একদম ঝটপট গরম গরম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি ছিল জানো? এই রকম ডিম টোস্ট, 4টে করে কচুরি, ঘুগনি, মানে যদিও একটা অল্টারনেটিভ হিসাবে ছিল, যদি কেউ ডিম টোস্ট নিতে চায় ডিম টোস্ট, অথবা কচুরি, ঘুগনি সব কিছু রয়েছে, বাটার টোস্ট উঠে চলে এসেছি এই টিউলিপ হোটেলের ছাদে। দেখো, এই দেখো হোটেল টিউলিপ, আর আমি আছি এই টিউলিপেরই ছাদে। তোমরা দেখতে পাচ্ছ ছাদ থেকে আমি কিন্তু সমুদ্রটাকে দেখতে পাচ্ছি। মানে কেউ যদি এইখানেও আসে, মানে হোটেলের যে ছাদে, সেই হোটেলের ছাদেও যদি কেউ আসে, তারাও কিন্তু এই সমুদ্রের যে সুন্দর হাওয়া, সেই হাওয়াটা উপলব্ধি করতে পারবে। কারণ অনেক সময় হয় না, আমরা অনেক রাত অবধি সমুদ্রের সামনে থাকতে পারি না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা হোটেলের ছাদে থাকতে পারি, বা খুব ভোরবেলায় উঠে হয়তো যাওয়া পসিবল হয়, তো আমরা এখান থেকে সমুদ্রটাকে কিন্তু খুব ভালো উপলব্ধি করতেই পারবো। মানে হতে পারে এটা সি ফেসিং হোটেল না, কিন্তু সি ভিউ হোটেল অফকোর্স। তো তোমরা কিন্তু অবশ্যই একবার টিউলিপে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আসো। কারণ আমার মতে বলে এই এত একটা বাজেটে হোটেল আর এত সুন্দর এনারা প্যাকেজ করে দিয়েছেন, তো এই প্যাকেজের মধ্যে এই রকম হোটেল কিন্তু পাওয়া যায় না। প্লাস দেখো এত সুন্দর ভিউ, মানে আমি কিন্তু পুরো সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, মানে দিস ইজ ভার্স, পুরো দেখা যাচ্ছে অনেকটা দূরে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা যদি চলে যাও, এই সামনের রাস্তাটা দিয়ে, এটা দিয়ে সোজা গেলে ওল্ড দীঘা, আর এই সাইডটা দিয়ে গেলে, এই যে এই রাস্তাটা দিয়ে গেলে, আমি এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম কালকে, আমি দেখিয়েছিলাম। এই রাস্তাটা দিয়ে যদি তোমরা যাও তাহলে মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা সমুদ্রে পৌঁছে যাচ্ছ। কারণ সমুদ্র তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ কটা, মাত্র 3টে বা 4টে বিল্ডিং বাদে। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র স্নান করার উদ্দেশ্যে। আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে রয়েছে, তাই আমি হেঁটেই চলে আসলাম। আমার কোনো টোটো দরকার পড়েনি। তোমরাও যদি চাও এই হোটেলটিতে থাকতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিও। আর ডিটেলসে আমি তোমাদেরকে বলবো, যদিও এই পুরো প্যাকেজটা যে রয়েছে সেটি কিন্তু খাওয়া দাওয়া থাকা সব কিছু নিয়ে। চলো এখন আমি এই সমুদ্রটাকে উপভোগ করি, আর তোমরাও দেখে থাকো এই ভিডিওটা। সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি করে চান করার পর আমরা হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেঞ্জ করে আমরা চলে এলাম একদম নিচে খাবারের কিচেনের জায়গায়। এনাদের নিজস্ব হোটেল রয়েছে, যে প্যাকেজটা এনারা অফার করছেন সেই প্যাকেজটা হচ্ছে মাত্র 1100 টাকায়
এসি রুম দিয়ে 4 বেলা থাকা খাওয়া, 3 বেলা নয় কিন্তু 4 বেলা। আর এত সুন্দর করে খাওয়া দাওয়া পরিপাটি করে যত্ন করে দিচ্ছে, খুবই ভালো লাগে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমার খাবারে কি কি ছিল তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আমাদের প্রাণের প্রিয় শহর দীঘা, আর এই দীঘায় এসে যদি পাওয়া যায় এই রকম ভালো মন্দ খাবার, মানে সমুদ্র চানের পর যখন পেটেতে ছুঁচোয় ডন মারে, তখন এই রকম হাতের কাছে এত সুন্দর খাবার আর এত সুন্দর পরিপাটি করে এনারা যে পরিবেশন করছেন সেটাও কিন্তু দেখার মতো। আমি তোমাদেরকে বলবো এক একটা করে খাবার খেয়ে এইখানে খাবারটা কেমন, তোমরা কিন্তু একবার অবশ্যই আসবে হোটেল টিউলিপে, তাহলে বুঝতে পারবে এখানে যেরকম রুমগুলো ভালো আর তার সাথে রয়েছে এত সুন্দর হাতের কাছে এত ভালো মন্দ খাবার দাবার। একদম পেট ভরে খাওয়ার পর মনে যে তৃপ্তিটা পাওয়া যায়, সেই সন্তুষ্টিটা পেতে গেলে কিন্তু আসতে হবে হোটেল টিউলিপেতে। টিউলিপে আমি আগেও থেকেছিলাম আর এখনও এসেছি। এখানের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া। এখানে যিনি রান্না করেন আর যেভাবে পরিবেশন করা হয়, মানে প্রত্যেকটাই কিন্তু রেটিং দিতে গেলে 5-এ 5ই দিতে হবে, কারণ এখানে কোনো খাবার বলা যাবে না যে একটাও খারাপ। প্রত্যেকটা খাবার খুব সুন্দর আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সন্ধেবেলায় দীঘার যে সান্ধ্যকালীন পরিবেশটা তৈরি হয় না, মানে একটা আলো ছায়াতে একরকম অসাধারণ একটা পরিবেশ, মানে ঢেউয়ের পর ঢেউ, সুন্দর হাওয়া, আর হাতের কাছে রয়েছে প্রচুর লোভনীয় খাবারের প্রচুর স্টল, ছোট বড় প্রচুর স্টল। আর এখানে এসে তোমরা যদি 2 ঘন্টা বলো বা 3 ঘন্টা বলো বসে থাকো, মানে এতটাই ভালো লাগবে, মন পুরো জুড়িয়ে যায়। অ্যাকচুয়ালি ঘুরতে আসার আনন্দ এটাই কিন্তু, যে আমরা মনে খুব সুন্দর মেমোরিজগুলো কালেক্ট করে নিয়ে যাই, সেই মেমোরিজগুলো পরে আমাদের রিকালেক্ট করতে বা ফোনে ঘেটে ঘেটে বার করতে খুব ভালো লাগে। আর দীঘার এই সান্ধ্যকালীন পরিবেশ সম্পর্কে আলাদা করে কিন্তু কিছু বলার নেই। এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি করার জিনিসপত্র রয়েছে, বড়দের জন্য রয়েছে নানা রকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এখানে কিন্তু তোমরা এমনিতেই ঘুরতে পারবে, অনেক রাত অবধি এখানে থাকতেও পারবে, বেশ ভালো লাগে। আলাদা করে এটা নিয়ে বলার মতন আমার কোনো ভাষা নেই। আমি যখনই যাই সন্ধ্যে থেকে কিভাবে যে রাত 10টা 10:30 বেজে যায় এখানে বসে থাকতে থাকতে বোঝাই যায় না। আর পেট তো এমনিই ভরে যাবে, টুকিটাকি এত খাবারের জিনিসপত্র এখানে পাওয়া যায়। অফিসের কনফারেন্স মিটিং হোক বা কোনো প্রাইভেট পার্টি বা 60 জনের জন্য স্পেস বুক করতে একদম মডার্ন ফেসিলিটিস নিয়ে চলে এসেছে হোটেল টিউলিপ। আর এদের রয়েছে এত বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে তোমরা কিন্তু তোমাদের প্রাইভেট পার্টি অ্যারেঞ্জ করতেই পারো। আর এনারা যেটা স্পেশাল করে দেন সেটা হলো বুফে সিস্টেম করে দিতে পারেন। কিন্তু প্রাইভেট পার্টি চলে বা কোনো কনফারেন্স মিটিং চলে অফিসের জন্য, বা এমনি কোনো অকেশন ছোটোখাটো 50 জন বা 60 জন গ্যাদারিং করতেও চাও একবারে, তো এই জায়গাটা কিন্তু একদম বেস্ট। আর সাথে রয়েছে কিন্তু পার্কিং, মানে ওই সাইডটা পার্কিং রয়েছে, পার্কিং স্পেসটা কিন্তু
যথেষ্ট বড়, অনেকগুলো গাড়ি একসাথে অ্যাকোমোডেট করে যেতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে পার্কিংটা এনাদের নিজস্ব, আর পুরো পার্কিংটা কিন্তু সাইডে চারপাশ ঘেরা থাকে, তো রাত্রিবেলা গাড়ি রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর স্পেশাল ফেসিলিটি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভারদের জন্য থাকার একটা স্পেশাল রুম এখানে রয়েছে। একটা নয়, অনেকগুলো রুম রয়েছে। ড্রাইভ তো ভালো একটা জায়গায় যদি এই রকম একটা রুম পেয়ে যাও যেখানে মিটিং করতে পারবে, গ্যাদারিং করতে পারবে, কোনো প্রাইভেট পার্টি করতে পারবে, তাহলে মন্দ হয় না, তাই না? তাই জন্য এইবার কিন্তু হোটেল টিউলিপ হচ্ছে বেস্ট ডেস্টিনেশন দীঘাতে এলে। দুপুরের খাবার দাবার ঠিক মতন হজম হতে না হতেই যেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে একটু সন্ধে হয়েছে, অমনি রুমের কলিং বেলটা আবার বেজে উঠল। আমি ভাবলাম কি হলো রে বাবা, গিয়ে দেখি একদম গরম গরম পুরো চিকেন পকোড়া আর কফি এসে হাজির আমাদের জন্য, আর রুম সার্ভিস ছিল ফ্রি অফ কস্ট। তো দেখে মনটা খুব খুশি হয়ে গেল। তোমরাও চাও না এইরকম গরম গরম কফি আর চিকেন পকোড়ার সাথে সন্ধেটা কাটাতে? বাইরে থেকে এইরকম, যেটা আমি লিফট থেকে বেরিয়েছি, লিফট থেকে বেরিয়েই ডান দিকে এসেই সামনে যে রুমটা 209, তো 209 এই রুমটা জাস্ট আমার প্রথমে ঢুকেই ওয়াও লেগেছে। মানে রুমটা হচ্ছে ডিউলাক্স রুম, ঘরটা অনেকটা বড়। একটা যেরকম বিছানা থাকে 6x7 খাট, সেই খাট কিন্তু রয়েছে পাশে, খাটের পাশে যেরকম সাইড টেবিল থাকে সেই সাইড টেবিল কিন্তু দেয়া রয়েছে, দুটো জায়গাতেই রয়েছে। আর তারপরে এই দিকটাতে রয়েছে দুখানা চেয়ার, একটা টি টেবিল, একটা বড় সোফা, প্লাস এলইডি টিভি কিন্তু রয়েছে। প্রত্যেকটা ঘরেতে টিভি, টি টেবিল, সোফা, চেয়ার এগুলো থাকবে। এই সাইডে কিন্তু রয়েছে আরো একটা টেবিল, আর এই দিকটা রয়েছে একটা ড্রেসিং টেবিল, ঠিক আছে। আর এই সাইডে তোমরা একটা পেয়ে যাচ্ছ এরকম একটা করে বড় আলমারি বা কাভার, তোমরা এখানে তোমাদের নিজেদের জিনিসপত্র আরামসে রাখতে পারবে। এই ঘরটাতে তোমরা দুজন থাকতে পারো, অথবা তিনজনও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, কারণ ঘরটা মোটের ওপর বিশাল বড় ঘর। আর যথেষ্ট ঘরটায় লাইট রয়েছে, অনেকগুলো লাইট রয়েছে, অনেক আলো আছে, ফ্যান আছে। আর ওই সাইডটায় নাইট রুম আছে, অনেক জায়গায় কিন্তু নাইট রুম থাকে না। আর এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা একটা তোমরা ব্যালকনি পেয়ে যাচ্ছ। এই যে এই দিকটা কিন্তু একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনির বাইরে থেকে এইরকম, মানে যেদিকটা রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম দীঘা সি বিচের দিকে, ব্যারিস্টার কলোনি সি বিচের দিকে, তো ওই সাইডটা হয়ে যাচ্ছে এইরকম। আর যেটা আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, ব্যালকনিটাও কিন্তু বেশ অনেকটা বড়। এইখানে কিন্তু 4-5 জন আরামসে বসে যেতে পারবে চেয়ার নিয়ে। এই হচ্ছে ব্যালকনিটা। আর তোমাদেরকে দেখিয়ে দিই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাথরুম। বাথরুম নিয়ে কিন্তু অনেকের অনেক রকম ডাউটস থাকে। বাথরুমটা এইরকম, এই সাইডে যেরকম শাওয়ার আছে, কোমোড আছে, হ্যান্ড বেসিন আছে, বালতি মগ যা থাকার সেগুলো রয়েছে। আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে, এই সাইডে কিন্তু এসি রয়েছে। তো ঘরটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু ডিউলাক্স রুম, তোমরা কিন্তু প্যাকেজের মধ্যে এই ধরনের রুম পেয়ে যাবে। সেখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি কিন্তু রয়েছে। আর এই সাইডে লিফটও আছে। তো আমি লিফট থেকে বেরিয়ে এটা আমি 4 তলায় এলাম। 4 তলায় আমি আরেকটা রুম ফাঁকা পেয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এটার রুম নাম্বার 310। তো এই রুমটাও কিন্তু বেশ অনেকটা বড়। মানে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো, একটা টি টেবিল আর দুটো চেয়ার রয়েছে, প্লাস এই সাইডটায় ঘর যেরকম খাটের পাশে সাইড টেবিল থাকে সেরকম সাইড টেবিল আছে। এই দিকটায় আছে একটা বড় মিরর, আর বিছানাটা রয়েছে বেশ বড়, 3 জন আরামসে কিন্তু এখানে তোমরা থাকতে পারবে। আর এই সাইডে রয়েছে বড় বড় কভার, বেশ বড়, কতটা স্পেসিয়াস, কত বড় জায়গা, মানে সব জিনিসপত্র ঢুকে যাবে, মানুষ ঢুকে যাবে এখানে, এত বড় আছে। প্লাস এই সাইডটা রয়েছে একটা বড় সোফা। আর এই দিকটা রয়েছে একটা বাথরুম। বাথরুমে যেমন হয় হ্যান্ড বেসিন, শাওয়ার, কোমোড সবই অ্যাভেলেবেল রয়েছে। বাথরুমটার ফ্লোরটাও বেশ পরিষ্কার। আর এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি, এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি। এইটা আমি ওই দিকটা গিয়েছিলাম, এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা মাত্র 1 মিনিট হেঁটে গেলে পৌঁছে যেতে পারবে ব্যারিস্টার কলোনি সি বিচ। আর ওইখানে কিন্তু স্নানের ঘাট আছে। আর সোজা যদি ওই ব্যারিস্টার কলোনি দিয়ে সোজা যদি আরো 1 মিনিট মধ্যে হেঁটে এগিয়ে যাও, সেটা দিয়েও কিন্তু তোমরা পৌঁছে যাবে ওল্ড দীঘাতে।
আর এইখানের ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, মানে রুম নাম্বার 310-এর ব্যালকনিটা ভীষণই সুন্দর, মানে বাইরের ভিউটা বেশ ভালো লাগছে। আর যেহেতু সমুদ্র থেকে এই হোটেলটা 1 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, তো সমুদ্রের হাওয়া কিন্তু বেশ আমরা এখান থেকে ফিল করতে পারছি। মানে এই জায়গাটা বসলে তোমাদের মনে হবে না যে আমরা সমুদ্রের সামনে, বা সেই ভিউটা হয়তো তোমরা এখান থেকে একটু দূর থেকে দেখতে পারবে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা দেখতে পাবে, কিন্তু এখানে বসে সমুদ্রের হাওয়া খুব ভালো উপলব্ধি করতে পারবে। আর এই জায়গার ভিউটাও কিন্তু বেশ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর রাস্তা রয়েছে যথেষ্ট জমজমাটি, এখানে কিন্তু অটো টোটো সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এইরকম একটা রুম বুক করে নিতে পারো। প্যাকেজটা আমি বলে দিয়েছি, এসি রুম আছে ম্যাক্সিমাম, এখানে কিন্তু সব রুমই এসি রয়েছে। আর তোমাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই রুমের টিভিটা এইখানে কিন্তু এরকম আছে, আর তার নিচে এসি রয়েছে। তো এই রুমটাও বেশ বড়, ভীষণ সুন্দর, একদম অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এই রুমটা। তো খাট ছাড়াও কিন্তু ওই দিকেও একটা এল শেপের জায়গা রয়েছে, প্লাস এই দিকটাও কিন্তু ফ্লোরটা অনেকটা বড়, বেশ ভালো রুমটা। তো এই রুমটা কিন্তু তোমরা একদম বুক করতে পারো যদি হোটেল টিউলিপে আসো, রুম নাম্বার 310। আর বুকিং করতে গেলে কিন্তু তোমাদের সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে হবে, আর দাদাদের সাথে কথা বলে জেনে নিতে হবে এখন প্যাকেজ কি চলছে, অফার রেট কি চলছে। আচ্ছা, তোমরা যদি কেউ ছাদে যেতে চাও তাহলে কিন্তু তোমরা এই সিঁড়ি ধরে ছাদে যেতেই পারবে। আর এর ওপরের তলা, তার ওপরের তলায় কিন্তু রয়েছে ছাদ, তো ওই ছাদে কিন্তু তোমরা একদম যেতে পারবে। প্লাস লিফট রয়েছে, লিফটেও যেতে পারবে। আর এই যে এই ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটা কিন্তু কমন, এই ব্যালকনিটা কমন। তোমাদেরকে আমি একটা দেখাই ফ্যামিলি রুম। এই রুমটা হচ্ছে 307, এই রুমটা কিন্তু পুরো ফ্যামিলি রুম আছে। দেখে নাও তোমরা, যদি এই ধরনের রুম বুক করতে চাও তাহলে কিন্তু একসাথে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে দুটো বিশাল সাইজের খাট। তোমরা কিন্তু এখানে আরামসে 6 জন খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারবে। 4 জনও যদি আসো তাহলে কিন্তু এই রুমটা তোমরা বুক করতে পারবে। আর প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে এই ধরনের রুম। তোমাদের আমি একটা কোণ থেকে, একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করছি রুমটা কিরকম। দেখো, রুমটা হচ্ছে এইরকম, দুটো বড় বড় বিছানা রয়েছে, আর সাইড টেবিল কিন্তু প্রত্যেকটা রুমে আমি দেখলাম দেওয়া রয়েছে। আর এই জায়গাটায় রয়েছে একটা টি টেবিল, 2খানা চেয়ার আছে, আলাদা করে কিন্তু বসার জন্য টেবিল রয়েছে। ওই সাইডটা কিন্তু রয়েছে আলাদা করে একটা টুল দেওয়া রয়েছে। আর এই দিকটায় রয়েছে এমনি সাইড টেবিল, বা যেখানে জল ফল তোমরা রাখতেই পারবে। আর এই রুমটাতেও এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, লাইট কিন্তু একদম সাফিসিয়েন্ট, অনেক লাইট রয়েছে। আর এই সাইডটা হচ্ছে একটা বাথরুম, এই দিকটায় রয়েছে একটা বাথরুমে যেমন হয় কোমোড আছে, হ্যান্ড বেসিন আছে, শাওয়ার আছে, বালতি মুখ যা আছে, ওই সাইডে একটা যেরকম বাথরুম আছে, প্লাস এই দিকটাও কিন্তু আরেকটা বাথরুম আছে। যেহেতু ফ্যামিলি রুম তাই জন্য একসাথে দুটো বাথরুম কিন্তু এই রুমটাতে দেওয়া হয়েছে। প্লাস এই দিকটায় তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ব্যালকনি, এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে এই রুমটাতে। দেখে নাও, এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি, এখান থেকেও ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর। প্লাস আবার এই দিকেও রয়েছে আরেকটা ব্যালকনি, মানে ফ্যামিলি রুম যেহেতু কিন্তু তোমরা আলাদা আলাদা ভাবে কিন্তু এনজয় করতেই পারবে নিজেদের মতন করে। দেখো, এই সাইডটাও রয়েছে ব্যালকনি, মানে এই রুমের সাথে কমন ব্যালকনি রয়েছে, কিন্তু ওইদিকে একটা ব্যালকনি রয়েছে, এদিকেও রয়েছে, দুটো বাথরুম আছে। মানে এই রুমের যে কোয়ালিটি গুলো আছে, কেউ একসাথে যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা যেরকম দুটো বিছানা পেয়ে যাচ্ছ, দুটো খাট যেমন পেয়ে যাচ্ছ, দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছ, দুটো বাথরুম পেয়ে যাচ্ছ, প্লাস পাখা লাইট, এগুলো তো কোনো প্রবলেম হবেই না। হ্যাঁ, টিভি রয়েছে, এসি রয়েছে, আর এই সাইডে রয়েছে কাবার্ড। এই দেখো, এখানে রয়েছে কাবার্ড, ওপর নিচ দুটোই খোলে কম্বলও দেওয়া রয়েছে। মানে একদম প্রপার ফ্যামিলি রুম। কিন্তু এই ধরনের রুম প্যাকেজের মধ্যে আমরা কিন্তু বুক করে নিতে পারি। তোমাদের আবার বলে দিচ্ছি, এখানে রুম সার্ভিস মানে হোটেল টিউলিপের রুম সার্ভিস একদম ফ্রি অফ কস্ট। তোমাদের যে টাইম থাকবে সেই টাইমের আগেই কিন্তু তোমাদের ঘরে খাবার পৌঁছে যাবে। আর এখানে রাত্রে তোমরা রুটি খেতে পারো অথবা ভাত খেতে পারো, আর রুটির সাথেও তোমাদের ডাল, তরকারি, চিকেন দেওয়া হবে। আর যদি ভাত খেতে চাও, ভাতের সাথেও তোমরা ডাল, তরকারি, চিকেন পেয়ে যাবে। আর প্রত্যেকটি খাবার ভীষণ যত্ন করে, সুন্দর করে এনারা যেরকম রান্না করেন এবং পরিবেশনও করেন ভীষণ সুন্দরভাবে। তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা খাবার, যেমন রুটিটা পর্যন্ত হটপটে সার্ভ করা হয়েছে আলাদা করে। এনাদের থেকে কিন্তু তোমাকে স্যালাড বা পেঁয়াজ লঙ্কা এসব চাইতে হবে না। ওনারা টিস্যু পেপার, পেঁয়াজ লঙ্কা, হ্যাঁ, এক্সট্রা 2-3টে প্লেট, স্পুন, এগুলো কিন্তু সার্ভ করেই থাকেন প্রত্যেকবার খাবারের সাথে। তাই জন্যই আমি বারবার বলছি, এইগুলো কিন্তু খুব মানে বেসিক জিনিস, যেই জিনিসগুলো আমাদের কিছু ভালো লাগা উপলব্ধি করায়। আর খাবার দাবারের কোয়ালিটি এখানে ভীষণ ভালো। রুটিগুলো দেখো ভীষণ নরম, আর আমি চিকেনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা জানি না কতটা বুঝতে পারবে, ভীষণ সফট, ভীষণ ভালো লেগেছে। যতই গরম পড়ুক না কেন, সমুদ্রের হাওয়া যেন সব গরম কেড়ে নিয়েছে, আর মনেই হচ্ছে না এতটা গরম আছে। আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও কিন্তু আবার চলে যাচ্ছি সেই সমুদ্রের দিকে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কতটুকু যেতে হয়। মানে আমটি রয়েছে এই হোটেলের যে সামনে দিয়ে রাস্তাটা পাশ ধার দিয়ে
এই রাস্তাটা ধরে আমি সোজা হেঁটে এগিয়ে যাব। পাইপার মানে যে একটা হোটেল রয়েছে, একদম তোমরা সামনে জুম করে দেখে নিতে পারো, এই স্যান্ড পাইপার যে হোটেলটা আছে সেই হোটেল অবধি যাব। দেখো এই হোটেলের গা ঘেঁষেই আবার একটা রাস্তা কিন্তু এই ডান দিকে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে সমুদ্রটাকে, দেখো আমি তোমায় জুম করে দেখানোর চেষ্টা করছি। মানে জাস্ট আমি গলিটা থেকে বেরালাম আর সমুদ্র বলতে গেলে মানে 2 মিনিটও কিন্তু হাঁটা পথ না। তোমরা সমুদ্রের হাওয়া সত্যি মানুষের মন কেড়ে নেয়, আর এই হাওয়ার টানে আর এই সমুদ্রের এত সুন্দর ঢেউয়ের টানে কিন্তু বারবার মানুষজন দৌড়ে চলে আসে। সামনেই দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রটাকে। ওই সাইডটা হচ্ছে ওল্ড দীঘা, মানে তোমরা যদি এই পাড়টা ধরে হেঁটে চলে যাও, এই পাড়টা ধরে হাঁটলেই 1 মিনিটও লাগবে না ওল্ড দীঘা। মানে এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, এই জায়গাটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। আর এই সামনে দিকটা দেখো, মানে আমার পিছন দিকটা আমি যখন চান করার জন্য যাব তখন দেখাবো, ঘাটটা পেছন দিকে রয়েছে। আমি সকালবেলা দেখাতে পারিনি, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো একবার যে চানের ঘাটটাও কিন্তু এখান থেকে মানে হোটেল থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, ঠিক আছে। সমুদ্র মানেই একটা ইমোশন, আর সমুদ্র মানে ভালোবাসা। আর দীঘা হচ্ছে সব থেকে আমাদের যখন তখন কিন্তু মানুষজন দীঘা চলেই আসতে পারে, আর খুব কম টাকাতে। আর এত সুন্দর হাওয়া, মানে আমরা যেখানে কলকাতায় গরমে পুড়ে যাচ্ছি, এখানে আমি সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসেছি, তারপরে দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আমি একটুও ভাবছি না আমার একদম গরম হচ্ছে ওটা, মানে বিশাল সুন্দর। আর এখানেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের করছে, খুব ভালো লাগছে, উপভোগ করছে। তো এই যে হোটেল সিগাল আছে, সি কস্ট আছে, আমি এই হোটেলগুলোর সামনে দিয়েই আবার হেঁটে চলে যাব আমার হোটেল, মানে আমি যেখানে আছি হোটেল টিউলিপে। আর টিউলিপে চলছে কিন্তু দারুণ প্যাকেজ। আমি প্যাকেজটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আগেই বলে দিয়েছি। দেখো আমি চলে এলাম কিন্তু আমাদের হোটেল টিউলিপে, মানে আমি এই হোটেলটাতেই আছি, দেখেছো? মাত্র 2 মিনিটও হাঁটার পথ নয় কিন্তু। আর এখানেই চলছে দুর্দান্ত ফাটাফাটি অফার, তাই অফারটা একদম মিস করো না। দীঘাতে আসলে এই হোটেলেই আসছো তো। প্রকৃতির দীঘার সমুদ্রে সকাল হোক কিংবা বিকেল, সব সময় ঢেউয়ের পর ঢেউ, সুন্দর হাওয়া, এই সব কিছুর টানে মানুষ বারবার চলে আসে। আর শুধু দীঘা বলে না, প্রত্যেকটা সমুদ্রেই এত সুন্দর হাওয়া থাকে যে মন এতটাই আকর্ষণ করে, কিছুদিন অন্তরই মনে হয় চলে আসি। আর দীঘার এই যে ওল্ড দীঘা সি বিচের যে পার্কটি রয়েছে, সেই পার্কটি এত সুন্দর করে সাজানো হয়েছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি করার প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে, এবং তার সাথে রয়েছে লোভনীয় খাবারের প্রচুর সম্ভার, যা ছোট থেকে বড় সবারই মন টানবে। আর এই জায়গাটি তোমরা সকালবেলায় এসে যেরকম এনজয় করতে পারো, ঠিক সেমনি আবার তোমরা সন্ধেবেলাতে অবশ্যই এই জায়গাটি এসো। সন্ধেবেলায় এক লাইট দিয়ে অপরূপ সুন্দর করে সাজানো হয়। দুটো দিন আরামে কাটানোর পর আর বাড়ি ফিরে আসতে মন চায় না, মনটা যেন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তাই না? আবার কাজেও ফিরতে হবে। চললাম কিছু সুন্দর স্মৃতি ফোনে নিয়ে আর মনে নিয়ে। তারপরে আবার আসবো কিছুদিন বাদে, তোমাদের কাছে নিয়ে চলে আসবো আবার অন্য একটা নতুন ভিডিওর সন্ধান।
আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।